আজকে বুধবার। তো সায়নী বেরিয়েছিল ওর ভাই মা বাবার সাথে শপিং করতে। ও একটু ব্যস্ত রয়েছে ওর এক্সিবিশন নিয়ে, কেক বানাতে হচ্ছে, তাই ও ভয়েস ওভারটা দিতে পারিনি। আর গাড়িতে গান চলছিল, সেই জন্য আলাদা করে ভয়েসটা দিতে হচ্ছে। তো ও এখন যাচ্ছে সিটি সেন্টার 2 এর পাশে যে ওয়েবসাইটটা আছে সেখানে শপিং করতে। তো চলো দেখি ও কী কী কিনলো। কত জামা কিনেছে আর আমাকে একটাও কিনে দেয়নি এখনো অবধি। এতগুলো কিনে নিয়ে যাচ্ছিস তুই ট্রায়াল রুমে? তোকে ঢুকতে দেবে ট্রায়াল রুমে? এই যে ফিটিং রুম, এই তো। সো দেখো ওদের শপিং করা হয়ে গেছে, ওর ভাই অনেক কিছু কিনে নিয়েছে। ও কিনেছে, ও একটা দুটো কিনেছিল, বাট বেশি শপিংটা করেছে ওর ভাই মানে পিকু। তো এবার ওরা বাড়ি যাবে, সেই জন্য ক্যাব বুক করেছিল, তাই এখানে ওয়েট করছে। তো ক্যাব এলে দেন ওরা বাড়ি যাবে। সো আজকে তো বুধবার, সেই জন্য আমিও বেরিয়ে পড়েছি। আর আজকে আমাদের সাথে যাচ্ছে হচ্ছে আমার বোন রিমি। ওরও অনেকগুলো কাজ আছে, আমারও অনেকগুলো কাজ আছে, জুতো কিনতে হবে, চুল কাটবো প্ল্যানেট থেকে, তো সেই জন্য অনেকগুলো কাজ নিয়েই যাচ্ছি। আর আজকে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, তো কোথাও আমরা পার্কিং পাচ্ছিলাম না। তো খুঁজে খুঁজে অনেকটা দূরে একটা পার্কিং পেয়েছি। তো যাব আমরা সিলেদার্সে। তো তার আগেই রাস্তার ওপরে যেতে যেতে কতগুলো ব্যাগ দেখছিলাম, ভালো লাগছিলো এই ব্যাগগুলো, কিন্তু নামানোর পরে আর অতটা ভালো লাগছিল না, নিয়েও নি, জাস্ট দেখছিলাম। এই পুজোর আগে তো ব্যাগও কিনতে হবে, তাই দেখছিলাম। তা এখান থেকে নেওয়া আর হয়নি, অনেকটা দেরিও হয়ে যাচ্ছিলো এইসব করতে করতে। তারপরে সিলেদার্সে এসে ভীষণ ভিড় ছিল, ভীষণ ভিড়। একটা জায়গায় দাঁড়ালে মানে আমাকে টেনে নিয়ে অন্য জায়গায় চলে যাবে, কিন্তু কালেকশন খুব ভালো ছিল। আমি একটা জুতো নিয়েছি এখান থেকে, একটা হিল নিয়েছি। তো এই জুতোটা আমি পরে দেখছিলাম, যেটা আমি দেখো ভিডিও করা যাচ্ছে না, এত ভিড়, মানে জুতোটা রাখলেও আমার ভয় করছে যে জুতোটা নিয়ে না আমার চলে যায়। দেন বোনেরও জুতো কেনা হয়ে গেছে, আমারও জুতো কেনা হয়ে গেছে। তো তারপর এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে সিরামে, আমি চুল কাটতে যাব। সিরামের ভেতরে যে হাবিবটা রয়েছে, আমি ওখান থেকেই চুল কাটি। তো এখন সেখানেই যাচ্ছি, তো চলো। তো সিরামে যাওয়ার আগে একটু খিদে খিদে পাচ্ছিলো, সেই জন্য মিয়ামরে দাঁড়ালাম। দাঁড়িয়ে আমি একটা চিকেন স্যান্ডউইচ আর একটা চিকেন ইন্টারনেট নিয়ে নিয়েছি। ইন্টারনেট বা অন্য কিছু নাম হতে পারে, আমি অতটা জানি না। তারপরে তো চলে এসেছি আমরা শ্রীরামের ভেতরে। তো যে অকেশন যখন থাকে সেই অকেশন অনুযায়ী এই মাঝখানটা সাজানো থাকে, আর এখন যেহেতু দুর্গাপুজো সেই জন্য এরকম। দেন আমি চলে এসেছি হাবিবে। তো এখানে বসেছিলাম, ও আমাকে দেখতে এলো যে আমি কি করছি। দেন আমার হেয়ারটা ওয়াশ করে নিচ্ছে, আমি শ্যাম্পু করেই এসেছিলাম, দেন ওরা বললো তাও একবার করে নিতে। তো করেই নিলাম। একে ঠান্ডা লেগেছে, তারপরে আমার শ্যাম্পু করে আরও বেশি ঠান্ডা লেগেছিলো, যেহেতু অনেকটা বিকেল হয়ে গেছে। তো তারপরে ওরা সুন্দর করে ড্রায়ার দিয়ে আমার চুলটাও শুকিয়ে দিয়েছিলো। দেন আমি চুলটা কাটতে গিয়ে একটা মানে অনেকটা ছোট করে ফেলেছি। আমার চুলটা প্রায় কোমর অবধিই ছিল, প্রায় না, আমার চুলটা কোমর অবধিই ছিল, বাট অনেকটা চুলটা ছোট হয়ে গেছে। ও সেই জন্যই ভিডিওটা করছিল, আমাকে বারবার বলছিল অনেকটা ছোট হয়ে গেছে। আর আমি হাবিবে গেলে এই দাদাটা দিয়েই সবসময় চুল কাটি, আমি অন্য কারোর কাছে কাটি না। আমি বিগত 3-4 বছর ধরে তো এই দাদার কাছেই কাটি। তো দাদাও খুব ভালো করে আমার চুলটা শুকিয়ে দিচ্ছিল, কারণ আমার চুলে জল পড়তেই মানে কাশি হাঁচি সবই শুরু হয়ে গেছিলো, মানে এতটা পরিমাণে ঠান্ডাটা লেগে যাচ্ছে। তো দেখো কি সুন্দর আমার চুলটা কাটা হয়ে গেছে, আমি কেটেছি হচ্ছে ফেদার কাট। তো তারপরে দাদা সেট করে দিচ্ছে চুলটা। দেন আমরা বেরিয়ে একটু ঘুগনি খেলাম, দেখলাম এখানে ঘুগনি পাওয়া যাচ্ছে। তো চলো, আমার এবার পড়ানো আছে, আমাকে তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে। তো চুলটা অনেকটা ছোট হয়ে গেছে, তো যাই হোক, কিছু করার তো আর নেই, আবার বড় হয়ে যাবে। তো চলো, আজকের মতো এইটুকুই ব্লগটা, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।